সুলাইমান তুমি পারবা? আব্বা হুজুর নবী হওয়ার শখ নাই, তবে আপনার দরবার নবুয়তি খালি থাকবে, এটা হইতে দেওয়া যায়? যদি আপনি অনুমতি দেন খামের ভিতরে চিঠি থাকবে, আমি বলে দিব কি লেখা আছে। বলে বলো। বলে শোনেন, খামড়া রূপার, চিঠির ভিতরে পাতাটাও রূপার, কিন্তু অক্ষরগুলো হইল স্বর্ণের। কি লেখছে? আল্লাহ কি লেখছে? শোন কি লেখছে। আল ইলমু আল আমালু আল আকলু আল মালকু মুলকু আল কুওয়াতু। ইলম, আমল, আকল, মুলকিয়ত, কুওয়াত, এই পাঁচটা। বলে পাঁচটা কি? ইলম মানে জ্ঞান, আমল মানে কাজকর্ম, ভালো নেক আমল, আকল মানে বিবেক বুদ্ধি, কুওয়াত মানে শক্তি, মুলকিয়ত মানে রাজত্ব। বলে আল্লাহ পাক এই পাঁচটা শব্দ কেন পাঠাইছে, এটা দিয়ে কি বুঝাইতে চাইছে আল্লাহ? সুলাইমান কয়, আব্বা হুজুর, আপনার পরে আল্লাহ যাকে নবুয়তি দান করবে, আল্লাহ তার এই পাঁচটা ক্ষমতা দিবে। জোরে কান সুবহানাল্লাহ। এই মাত্র তাফসীর শুরু হইছে, কথা বুঝছেন? রোজার মাসে 1 মাস লাগে হুনাই শুধু এই সূরার নামল তাফসীর। এর নামল মানে পিঁপড়া, নামল মানে কি? এই সূরার নামে পিঁপড়া। সুবহানাল্লাহ বলেন না? ভাইজান বন্ধুরা রে আমার, এইবার 5টা অক্ষর খোলো, সিডি খোলো। খুললে দে, ঠিক তো সুলাইমান যা বলছে তাই সিডিতে লেখা আছে। কেমনে জানলা রে সুলাইমান? আমার আল্লাহ পাক বলে, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। নবীদেরকে আল্লাহ পাক এমন ইলম দেয় রে, যেমন দাউদ নবী আর সুলাইমান নবীকে ইলম দিয়েছে, না দেইকা সিডির খবর বলে দিয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা এখন বলেন তো, নবী কে হইব? কথা কয় না হিসাবে। পরীক্ষা পাস করছে কে? নবী হবো কে? সুলাইমান আলাইহিস সালাম। এখন দাউদ আলাইহিস সালাম কি করলেন? সুলাইমান আলাইহিস সালামের হাতে চাবুক দিলেন, যে চাবুকটা দিয়ে রাষ্ট্র চালাইবো, আর আংটিটা নিয়ে আঙ্গুলে লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বলে, বাবা তুমি উড়ো। কোথা? আমার সিংহাসনে। 11 বছরের ছেলে রে স্বর্ণের সিংহাসনে বসায় দিছে। সুবহানাল্লাহ। বাবা তুমি প্রথম যেহেতু রাজা হইছো, এটা বক্তৃতা দাও। وقال يا أيها الناس। বক্তৃতা শুরু ছোট বলার, বিশ্বের মানুষ বক্তৃতা দিতেছে। উল্লিমনা মানতিকাত তায়র। তায়রুন মানে হলো পাখি, মানতিক মানে কথা। আমি দেখ পাখির কথা বুঝি, মাছের কথা বুঝি, বাতাসের কথা বুঝি। ওয়াউতিনা মিন কুল্লি শাইইন। কয় সিংহাসনে বৈশা সারা দুনিয়া দেখতেছি। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আল্লাহর হাবিব একদিন বললেন, কার কি আছে যুদ্ধের ময়দানে যাব নিয়ে আসো। ওমর ফারুক বলে, বহুদিন চেষ্টা করছি ঠগাইতে পারি না, আজকে আমি সবাইকে ঠগাবো। পুরা সম্পত্তির অর্ধেক এনে আমার নবীর কদমে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ওমর, ঘরে কি রাখছো? হুজুর নিসফি বাইতি, অর্ধেক আপনার কাছে, অর্ধেক আমার ঘরে। যা সম্পদ অর্ধেক আপনাকে, অর্ধেক ঘরে দিয়ে দিছি। সুবহানাল্লাহ। এইবার ওমর ফারুক বহুত দিন পরে আজকে আবু বকরকে ঠগাইতে পারছি। আবু বকরকে ঠগাইতে পারি না। একটু পরে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি চলে আসছেন। মারহাবা বলবেন না ভাই সাহেব? আবু বকর সিদ্দিক নিয়ে আইছে ছোট্ট একটা ফটলা। হুজুর এটা আমি। এইবার ওমর ফারুক বলে, আজ গিয়া বহুত চেষ্টা করছি ঠগাইতে পারি, আজকে আমি পুরো সম্পত্তির অর্ধেক বোঝাই করে বলাইছি মসজিদের সামনে। আবু বকর সিদ্দিক ছোট একটা ফটলা আনছে। আবু বকর কি আনছো তুমি? বলে, হুজুর এই যে আমার এই ফটলা, এটি আমার আছে। বলে, ঘরে কি আছে? বলে, আল্লাহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার ঘরে আল্লাহ আল্লাহ রাসূল আছে, সব লই আইছি। আমার নবীজি বলে, আবু বকর তুমি জান্নাতি, তুমি আমার জান্নাতের বন্ধু। শুধু তাই নয়, আল্লাহ হাবিব বলেন, আমার 7 জন উজির আছে। কজন?
দুইজন উজির আসমানে, দুইজন উজির জমিনে। আসমানের উজির হইল জিব্রাইল আর মিকাইল, আর জমিনের উজির হইল আবু বকর আর ওমর। সুবহানাল্লাহ। নবীর উজির কজন? 4 জন। নবীর উজির আসমানে 2 জন, জমিনে 2 জন। আসমানে 2 জন হলো জিব্রাইল ফেরেশতা আর মিকাইল ফেরেশতা, আর জমিনে 2 জন হলো আবু বকর সিদ্দিক আর ওমর। সুবহানাল্লাহ কইতে মন চায় না। আমার আবার অভ্যাস, বলেন সুবহানাল্লাহ, এটা আমি কই না। আপনার মন চাইলে কইবেন, নাইলে নাই। জোর করে কি ভালোবাসা পাওয়া যায়? অন্তত ভালোবাসাটা জোর করে হয় না, কি কোন? জোর করে দেহ আটকানো যায়, মন আটকে রাখা যায় না। আমি সুবহানাল্লাহ কইতে কই নাই, একবার বলি, বলছেন যেহেতু সবাই কোন তো সুবহানাল্লাহ। আপনাদের কথায় বাইরের লোকগুলো চলে আসবে, ঠিক কি না? Though this place is there a field of Chatshar area, side of Abu Bakr Siddiq Moscow, but it is no there field in this time. Khuda ki qasam, this place is Riyazul Jannah, that means fees of paradise, occasion of Tafsirul Quran conference. Quranul Karim নিয়ে বসে পড়ার কারণে এটা সাধারণ ভূমি ছিল, এই মুহূর্তে এটা বেহেশতের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। There are many quality of person. Though you are a student, teacher, doctor, engineer, farmer, old man, young man, political leader, mic man, decoder man, cameraman, imam, muazzin, but in this time, you and we are all person, guest of Lord or guest of Prophet Muhammad Mustafa sallallahu alaihi wasallam for supporting the Holy Quran. Quran ke mohabbat korar karone doctor hon, engineer hon, kishok hon, in this time you are all person guest of Allah. এই টাইমে সবাই হয়ে গেছেন আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা আবুল হাসান শাহরিয়াতি সাহেব। শুনেন, বর্তমানে রিসালাতের দুশমন আছে, কি কোন? তাকবীরের দুশমন নাই, কিন্তু রিসালাতের দুশমন আছে। নারে তাকবীরের কোনো দুশমন নাই, দ্বীন ইসলামেরও দুশমন নাই, রিসালাতের দুশমন আছে। এটা আমার নবীর আমলেও ছিল, এখনো আছে, এটা অস্বাভাবিক কিছু না। নবীর আমলে ছিল কিনা আমি কোরআন থেকে বলি, শোনেন। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, কিছু মানুষ আমার নবীর কাছে আসবে মুসলমানি সুরত লয়া, আয়েশা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি ঈমান আনলাম। আল্লাহর প্রতি ঈমান আনা ভালো কাজ, পরকালের প্রতি ঈমান আনা ভালো কাজ। এই দুইটা ভালো কাজ করার পরেও বাজান আমার আল্লাহ বলে ওমা হুম বিমুমিনিন, তারা মুমিন না। আল্লাহ পাকের দিকে, আরশের দিকে আমার নবী তাকায়, ও আল্লাহ, এরকম ভালো পোশাক, টুপি, দাড়ি, জুব্বা, কত কিছু, মেসওয়াক, সুন্নতি লেবাস, এরা আল্লাহর উপর ঈমান আনলো, পরকালের প্রতি ঈমান আনলো, মুমিন হইল না কেন? মুমিন হইল না কেন? ওমা হুম বিমুমিনিন, তারা মুমিনই না, ঈমানই নাই। ও আল্লাহ, কেন? I have a suitable kitab which is the Holy Quran published from India. ওই কিতাবের মধ্যে পাইলাম said our Allah, said our Allah, আমাদের আল্লাহ এই আয়াতের ব্যাখ্যা করে, ও মাই প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, you are middle center for two sides, one side Allah and other side after death. নবী গো, তারা আল্লাহকে মানে, পরকাল মানে, তারা কি বুঝে না? you are middle center for two sides. আল্লাহকে পাইতে হলে আপনি নবীকে লাগবে, পরকাল পাইতে হলেও আপনি নবীকে লাগবে। আল্লাহকে পাইতে হলে আপনি নবীকে লাগবে, কিন্তু আপনাকে বাদ দিয়া তারা আল্লাহরে মানে। পরকাল পাইতে হলে আপনি নবীকে লাগবে, আপনাকে বাদ দিয়ে পরকাল মানে। এই জন্য যতবার আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির বলুক না কেন, কিয়ামত পর্যন্ত এরকম যত লোক আসবে, ওয়া মা হুম বিমুমিনিন, একজন মুমিন হতে পারবে না, কারণ তারা আপনি নবীর রিসালাতকে বিশ্বাস করে না।
নবীর রিসালাত বিশ্বাস করে না। নবীর রিসালাতের কথা কোরআনে আছে নি? কথা কথা আছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। মুরসালিন আসেনি? আল্লাহ বলে ইয়াসিন, ও আমার বন্ধু ইয়াসিন, ওয়াল কুরআনিল হাকিম, এই বিজ্ঞানময় প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরআনের কসম খাইয়া বলি, ইন্নাকা লামিনাল মুরসালিন। এখানে উলামায়ে কেরাম আছে, ইন্না হরফে মুশাব্বাবিল ফিল, লামিনার লামটাকে লামে তাকিদ বলা হয়। আল্লাহ বলে ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই অবশ্যই আপনি রিসালাত ওয়ালা রাসূল, আপনার রিসালাত আছে। আছে কি না কোন? এই রিসালাত শব্দটাকে যদি কেউ ফালতু বলে, নাউযুবিল্লাহ, বোঝা গেল এত সব হারাইছে। জি কথা বলেন জি। আপনারা যে কইলো ঠিক, যে না কইলো ঠিক। কেউ যদি ভালো জিনিসটা ঠিক না করে, এটা কি অঠিক হয়ে যাবে নাকি? জি না। বলেন আমার নবীর রিসালাত আছে কিনা? আছে। দেখি কত আছে। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আরো আসেনি? জি। দেখি নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আরো আসেনি? আছে। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এখন বেচা কিনা হয় বাজারে, হুজুর কি কোন? জি। নতুন নতুন মৌলবীর আমদানি হইছে। আমার নবীর রোজা বাকলে রোজা কয় না, নাউযুবিল্লাহ। আমার নবীর স্লোগানটা ফালতু কয়, নতুন মৌলবী। এর কবি নজরুল আরো বহু বছর আগে কয়ে গেছে, কি জানেন? আরে কেহু করে বেচা কেনা, কেহু করে বেচা কেনা, কেহু কান্দে, রাস্তায় পড়ে দৌড়বি যদি তারে, চলো মুর্শিদের বাজারে, চলো মুর্শিদের বাজারে। ঠিক কিনা? এখন কথা বেচা কিনা হয়। আল্লাহ পাক বলে এত চরিত্র বড় খারাপ। বলে কি? ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, সূরা বাকারা না ভাই? জি। বলে তারা যখন ঈমানদারের কাছে যায়, কয় আল আমান্না, আমরা ঈমান আনছি, আমরা ঈমানদার রে। মসজিদে রাখা খুব পাক্কা নামাজি আমি। আর ওয়াইজা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন তাদের মূর্তি পূজক আর মূর্তিদের কাছে যায়, এখানে শায়াতিন মানে মূর্তি, মূর্তি পূজক, যখন তাদের মূর্তি পূজক আর মুনাফিকদের কাছে যায়, ক্বালু ইন্না মানাহাকুম ইন্না মাআকুম, তারা বলে নিশ্চয় আমরা তোমার লগে আছি। মসজিদে যাইয়াও ভোট চায়, মন্দিরে যাইয়াও চায়। আল্লাহ কয় এদের অবস্থা বেশি সুবিধা না। জি। বেশি সুবিধা না। কথা আমার না কোরআনের? কোরআনের। আমনে আমারে যা কোন কইতে পারেন, কোরআনটা কিছু কইতে পারবেন? জি না। The Holy Quran is those journal book as like as physics, chemistry, biology, geography, mathematics, English and Bengali literature. But the Holy Quran is the greatest scientist book for us and for all nations. Who follow it, he will be success in this world and after death. এটা বাংলা ইংরেজি বইয়ের মতো বই না বাজার। বাবার কবরে পড়ে ইংরেজি বই 5000 খতম দিলে 1% লাভ হবে না। এই কোরআন এমন একটা কিতাব, আপনি পৃথিবীর যে কোনো অঞ্চলে কোরআন তেলাওয়াত করেন, লক্ষ লক্ষ কিলোমিটার দূরেও মা বাবার কবরে তার খবর পৌঁছে যায়। যা শুরুতে আল্লাহ পাক বলেছেন লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, নো ডাউট ইট বাট ইট ইজ গাইডলাইন ফর বিলিভার্স। খবরদার 1% সন্দেহ কোরআনের উপর করা যাবে। আল্লাহ পাক বলে যারা মসজিদেও যায়, মুনাফিকদের সাথেও যায়, এরা হলো মুনাফিক চক্র, এদেরকে মুসলমান বলা যাবে যাবে না। এজন্য এক হুজুরে কইয়া গেছে, টুপি দাড়ি পাগড়ি দিয়া হয় না মুসলমান, ওরে নবীর প্রেমের প্রেমিক যারা তারাই মুসলমান। ঠিক কি না? টুপি দাড়ি পাগড়ি দিয়া হয় না মুসলমান, ওরে নবীর প্রেমের প্রেমিক যারা তারাই মুসলমান। যদি পাগড়ি দিয়া বড় মুসলমান হইতো, ডক্টর মনমোহন সিং এর বড় মুসলমান কি হইতো? যদি দাড়ি দিয়া বড় মুসলমান হইতো, রবীন্দ্রনাথ ঠাকুরের বড় মুসলমান কি হইতো? বাজান রে, দাড়ি রাখা সুন্নত, টুপি মাথা দেওয়া সুন্নত, এগুলো মুসলমানের লেবাস শরত। কিন্তু মুসলমানের ঈমান হইল
গোপনে। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে, যারা গায়েবের প্রতি বিশ্বাস রাখে, না দেখা মানে কি, না দেখা মানে আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসে বাদাল মাউত। এখানে 7টা বিষয়ের কথা বলা হয়েছে, একটাও আমরা দেখি না। না দেখা মানার নাম হলো ঈমান। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। Came to this place many angel from Allah by order of Allah. আপনি জানেন কি ভাই, আল্লাহর হাবিব বলেন নাযালাত মালাইকাতু মিনার রাহমাত। এই মাহফিলে আল্লাহর রহমতের অনেক ফেরেশতা নাজিল হয়েছে। যেখানে জিকির হয়, দুরূদ শরীফ হয়, আল্লাহর রহমতের ফেরেশতারা আয়েশা আমার আপনার পক্ষে আল্লাহর জন্য আল্লাহর কাছে দোয়া করে, আমার আপনার গুনাহ মাফ চায়। একটু জবানটা বড় করে কি বলা যাবে আল্লাহু আকবার? আর চিৎকার দেখুন আল্লাহু আকবার। আপনাদের সাথে মিলবে কিনা জানি না, আমি আমার বাবাকে দেখেছি, অনেক মুরব্বীকে এরকম দেখেছি। সকালে রান্না হলে দুপুরে কি খাবে, বাচ্চাদের কি খাওয়াবে, এই টেনশনটা মা বাবা করত। দুপুরে খানা হলে রাত্রে আবার কি খাওয়াবে, এই টেনশনটাও। রাত্রটা শেষ হলে ছেলে মেয়ের খানা লাগবে, সকালে কি খাওয়াবে, এই টেনশনটাও মা বাবা কথা বলেন। ঈদের দিনে নিজে কি পড়বে, এই টেনশন ছিল না। সন্তানকে ঈদের দিনে কি দেওয়া যায়, যার যার চাহিদা অনুযায়ী, কম হোক বেশ হোক, অন্তত ঈদের দিনে একটা কি দেওয়া যায় আমার বাচ্চাকে, এই টেনশনটা মা বাবা করতো কিনা বলেন না বাজান? এরকম একজন গার্ডিয়ান যাদের কবরে চলে গেছে, সেই গার্ডিয়ানের জন্য আমরা কিন্তু টেনশন করা দরকার না? ওনাদের কবরে কি অবস্থা খবর নেওয়া দরকার না? কবরের খবরের জন্য আমরা কোরআন পাক থেকে শুনবো। সকলে বলুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। ولقد آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين। বাজারে যদি মেমোরি কার্ড কিনতে যান, মেমোরি কার্ড লোড দিতে যাবেন, ওয়াজের ভিডিও অডিও লোড দিবেন মেমোরি কার্ডে। যদি মেমোরি কার্ড ফুল হইয়া যায়, এরপরে ভিডিও আর ঢুকিনি, মেমোরি কয় জায়গা নাই, মেমোরি কয় জায়গা নাই। এখন কম্পিউটার ওলায় কয় এটার কিছু জায়গা, কিছু জিবির জায়গা খালি করতে হবে, খালি করে আবার ঢুকাইতে হবে, জায়গা নাই। বাজান রে, আমাদের দুনিয়ার টেনশনে আমাদের মাথার মেমোরিটা লোড হইয়া গেছে। ফুতের চিন্তায়, জিয়ের চিন্তায়, মা বাবার চিন্তায়, সংসারের চিন্তায়, নিজের ভবিষ্যতের চিন্তা ধারা, দুনিয়ার মাথাটা এখন বোঝা হয়ে গেছে। এখন টেনশন আমাদের মাথায়, পরকালের কোনো টেনশন মাথার মধ্যে নাই রে বাজান। যদি ওয়াজ ঢুকাইতে হয়, মেমোরি একটু খালি করতে হবে, নাইলে ঢুকবে না। আপনার ব্রেনে যায় এটা শর্ট খাবে, এটা ফিরে আসবে, এটা সেখানে টিকবে না। এই মেমোরিটা খালি করতে হলে কি করবেন বাজান? আপনি মনে করতে হবে আজকের মাহফিলটা আমার জীবনের শেষ মাহফিল। হয়তো রাত্রের অন্ধকার দেখছি রে, আগামী দিন সূর্যের আলো হয়তো আমি নাও দেখতে পারি। আমি রাত্রের অন্ধকারে ঘুমাইতে গেলে এই চোখ হয়তো আমি খুলতে আর নাও পারি। আমি হয়তো আজকের রাত্রি জীবনের শেষ রাত্র দেখতে পারি। আগামী দিন সকালবেলা আল্লাহরে কি জবাব দেব কবরে গেলে? এই চিন্তাটা রাইখা একটু মাথাটা, একটু মাথার অন্যান্য চিন্তাগুলো দূরে রাইখা 10টা মিনিট একটু মাথাটা খালি করেন বাজান। দেখবেন মাথার মধ্যে অনেক কথা ঢুকছে, এগুলো আটকা পড়ে গেছে। আমল করতে ভালো লাগবে, ঠিক কিনা বলেন? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। মাথা খালি হইছিনি? জায়গা হইতেছে তো? ওয়ালিমান খাফা মাকামা, আল্লাহ বলে যার অন্তরে ভয় আছে দাঁড়াইবার, রব্বিহি তার প্রভুর সামনে,
আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কিয়ামতে। এই চিন্তা যার মাথায় থাকবে, আল্লাহ বলে জান্নাতান, জান্নাত একটা জান্নাত, জান্নাতান দুইটা জান্নাত। আল্লাহ বলে তার জন্য দুইটা ব্যস্ত বাজেট থাকবে। কয়টা? আমার দেশের মা বোনরা, এই এলাকার মা বোনরাও নাকি একটু উল্টা পাল্টা চলে, খবর পাইছি। খবর আপনারা বলেন, আপনাদের দেশে মহিলা মারা যায়নি? না, যেমন কেমন মহিলারা মরে না, মহিলা মারা যায়নি। জোরে বলেন। কাপড়ের কাপড় কয়টা? আওয়াজ দিয়া কোন? বাচ্চা থাকতে 3 পিস, 3 পিস বাদ দেওয়া হয়েছে 2 পিস, তাও ছোট শর্ট পিস। কথা কোন? আগে বলতো হুজুররা জামার দাম বাড়াইছে, বড় জামা কাট দেয়, কাপড়ের দাম বাড়াইছে। এখন বাজারে যায় দেখি কাপড় যেটা ছোট ছোট ওটার দাম বেশি, কাপড় যেটা ছোট শর্ট 3 পিস, শর্ট সালোয়ার, শর্ট কামিজ, এগুলোর দাম বেশি। আগে ছিল 4 পিস, পরে হলো 3 পিস, এখন হচ্ছে 2 পিস শর্ট পিস। দুনিয়াতে বেঁচে থাকতে 2 পিস আর শর্ট পিস পড়াও, মরে গেলে কিন্তু 5 পিস দিব। কথা কোন ঠিক কিনা? আওয়াজ কোন ঠিক কিনা? এই 5 পিস কাপড়ের কালার কেমন হবে? গোল্ডেন হবে, নীল হবে? বলেন বলেন। মহিলাদের কত রঙের কালার দেখবেন বাজারে? মুস্তাক কালার, হিয়াইল্লা কালার, কলিজা কালার, ফিট কালার, ফেয়াইস কালার, চা কালার, কফি কালার, ফিরোজা কালার। ও মা গো মা, কালারের শেষ নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে যত কালার, যত রং ধর গো মহিলা, সব রং বাদ দাও। খাতুনে জান্নাত মা ফাতেমার জীবনে পড়ে, মা ফাতেমার জীবনের রঙে নিজের জীবনটাকে কালার করো, রঙিন করো। যদি ফাতেমার মতো জীবন চালাইতে পারো, খাতুনে জান্নাত মা ফাতেমার সাথে তুমি জান্নাতি হবে। ঠিক কিনা কোন? এবার কোন? খাতুনে জান্নাত মা ফাতেমা ভালো ছিল কিনা? পর্দানিশী ছিল কিনা? জান্নাতি ছিল কিনা? আর আমগো দেশে মা বোনরা ভালো নেই, যে না কর ঘরে ঢুকতে পারবো নিয়ে গেছে। এবার বলেন, বিবেক বুদ্ধি দেওয়ার মালিক কে? হেদায়েত করে দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, নিশ্চয় আমি দাউদ নবী আর সুলাইমান নবীকে ইলম দান করেছি। ইলম দেওয়ার মালিক কে? ইলম দেওয়ার মালিক কে? ইলম কে দেয়? আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দেন জগতের মানুষকে, যে জানে আর যে জানে না সে কোনোদিন সমান হতে পারে না। ইলমদারি ব্যক্তির বরকত কি? আমার নবীজি বলেন, ইন্নাল আলেমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু যাওফিন ফিল মা। যদি একজন আলেম থাকে তোমার সমাজে, তুমি হিংসা করিও না, ওই আলেমকে মহব্বত করিও। তুমি ভালোবাসো আর না বাসো, আল্লাহ আলেমকে ভালোবাসা আল্লাহ ক্ষমতা দিয়ে দিয়েছে। ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যারা আছে সবাই দোয়া করে। ওয়াল হিতানু যাওফিন ফিল মা, এমন কি সাগরের নিচে, পানির নিচের মাছ পর্যন্ত বলে আল্লাহ তুমি আলেমকে মাফ করে দাও। মাছে পর্যন্ত বলে আলেমকে কি করো? মাফ করে দাও। মারহাবা কোন? তো ইলম দেয় কে? তো আল্লাহ বলে আমি এখানে ইলম দিয়েছি দুইজনকে, দাউদা ওয়া সুলাইমান ইলমা। সুবহানাল্লাহ বলেন। দাউদ নবী ছিল বাবা, সুলাইমান নবী ছিল সন্তান। মনে রাখবেন, এমএ পাস করেছে, বিচার ভালো জানে না, আবার সমাজে দেখবেন অটো চালায়,
রিক্সা চালায়, কৃষি কাজ করে, এই বেটা দরবার করতে পারে ভালো, বিচার করতে পারে ভালো। কথা কোন দরবারে ফেস বালা বুঝে, এমএ পাস বেড়া আবার কিতাব বুঝে, ইংরেজি বই পড়াইতে পারে, কিন্তু দরবার কথা কয় না। এরকম সমাজে আছে কিনা? ভাইজান আমার, এই বিবেকটা দেয় কে? এই জন্য বাজান কাল কিয়ামতের ময়দানে এই দেহের বিচার হবে না, আল্লাহ বিচার করবে বিবেকের। কিসের? কন্যা গাড়িটা ছোট, সিএনজি, পিছনের লেখা কথাটা খুব বড়। পৃথিবীর সবচেয়ে বড় আদালত মানুষের বিবেক। কি? এবার বলেন বাজান, এলেম দেয় কে? এখন আপনাদেরকে এলেম দিচ্ছি আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর প্রতিনিধিরা মানুষের মাথার মধ্যে এমন এলেম লোড করে, একটু মনোযোগ দিয়ে যদি এলেম নিতে পারেন, আমার নবীজি বলেন 100 বছর নফল ইবাদত করলে একটানা যত সওয়াব হবে, 100 বছর নামাজ পড়লে একটানা যত সওয়াব হবে, এলেম বন্টনের মাহফিলে, মাসলা মাসালার মাহফিলে, কোরআন তাফসীরের মাহফিলে একটা মুহূর্ত যদি অপেক্ষা করে বসে থাকো, 100 বছর নফল নামাজের চাইতেও তোমার আমল নামায় বেশি সওয়াব দেওয়া হবে। তাহলে মাহফিলে বরকত আসেনি? আল্লাহর হাবিব দুইটা মজলিসের মাঝখান দিয়ে যাইতেছেন, হাদিস শরীফে আছে। এক মজলিসে কোরআন তেলাওয়াত হচ্ছে, আরেক মজলিসে মাসলা মাসাইল ওয়াজ হচ্ছে। আমার নবী বলেন দুইটাই উত্তম। নবী আপনি কোনটা বসবেন দেখি। আল্লাহর হাবিব ওয়াজ মাহফিলে বৈশা গেলেন। সুবহানাল্লাহ কোন সাহাবের আগা হুজুর বিষয়টা কি? বলে ওই নফল ইবাদত কোরআন তেলাওয়াত আর নামাজের মাহফিল 100 বছর আর ওয়াজ মাহফিল 1 মুহূর্ত। এত বরকত, মারহাবা বলবেন না? কিন্তু আফসোস, প্রতিদিন আমরা বাজারে যাই, এরপরও মাহফিলের দিনও বাজারেই বয়ে থাকতে হইব। মাথার মধ্যে কি ফোকা ঢুকছে, কি ফোকাড়াইরা ঢুকছে। কথা কন না ঠিক কিনা? আওয়াজ করেন না ঠিক কিনা? আরে হাতে হইল জীবন, হয় রে পায়ে তোমার মরণ। কথা কন ঠিক কিনা? এই দুনিয়ায় বারে বারে কইরো তারে শরণ, আল্লাহ জানিলাম না গো আমার মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের। আর আজরাইল আসিয়া যেই দিন হস্তে দিবে দড়ি, আজরাইল আসিয়া যেই দিন হস্তে দিবে দড়ি, সেই দিন আমার মন প্রাণ করবে দৌড়াদৌড়ি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন। আল্লাহ বলে এলেমদারি যারা এদের মরণেও কোনো ভয় নাই, যদি এলেমে আর আমলে মিল রাখতে পারে। অনেক এলেমদারি জ্ঞানী মানুষ আছে আবার দুর্নীতি করে। কথা কয় না? আসেনি? দুইজন মানুষ, একজন দাউদ খলিফাতুল্লাহ আর একজন সুলাইমান, বাপ বেটা দুইজনে এলেম দিছে কে? এখন বাপ বেটা দুইজন একত্রে হাত তুলে দোয়া করে, ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। আল্লাহ শুকরিয়া যে আল্লাহ আমাদের বাপ ছেলে দুইজনকে মুমিন মুসলমানের উপরে মর্যাদা দিয়েছেন। তাহলে বোঝা গেল দাউদ নবী, সুলাইমান নবী আলা
আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন, আল্লাহর মুমিনদের উপরে নবীদের মর্যাদা কে দিছে? সাধারণ মুমিনের সাথে নবীদেরকে কি তুলনা করা যায়? যায় 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 না। এটা কি আমি কই না, কোরআনে কয়? না না না, মুমিনদেরকে, সাধারণ মুমিনদেরকে নবীদের সাথে তুলনা করা যায় না। কারণ হলো মুমিনরা কলমা পড়ে নবীর নামে, নবীরা কিন্তু মুমিনের নামে কলমা পড়ে না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়ারাম, এই দুইজন, একজন বাবা একজন সন্তান, এলেমের মালিক। আমার আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, আমি দাউদ নবীকে ইলম দান করেছি, সুলাইমান নবীকে ইলম দান করেছি। আল্লাহ পাক দাউদ নবীকে তিনটা জিনিস বেশি দিছে। একদিকে দিছে জব্বুর কিতাব, আরেক দিক দিছে সুন্দর কণ্ঠ, আরেক দিকে দিছে এলেম। এলেমের বহর দিয়া, সুন্দর কণ্ঠ দিয়া আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম যখন জব্বুর কিতাব পড়া শুরু করতেন, সবাই একত্রে চলে আসতো। পিঁপড়া আসতো, বাঘ আসতো, হায়াওয়ান জানোয়ার আসতো, এমনকি সাগরের মাছ পর্যন্ত দলে দলে দাউদ নবীর কণ্ঠে আল্লাহর কিতাব শোনার জন্য সমুদ্রের কিনারে চলে আসতো। একদিন ছেলেরা দেখে অনেক মাছ দাউদ নবীর কাছে, জেলেরা মাছগুলো ধরা শুরু করলাম। পরের সপ্তাহ দাউদ আলাইহিস সালাম আবার তেলাওয়াত শুরু করলেন। আজকে মাছেরা আয়েশা কয়, হুজুর দাউদ নবী কিন্তু মাছের কথা বুঝতো। সুবহানাল্লাহ। মাছেরা আয়েশা বলে, হুজুর আপনার কাছে একটা আবেদন, আপনার কণ্ঠ সুন্দর, আপনার সুন্দর কণ্ঠে জব্বুর কিতাব থেকে আখিরে নবীর বর্ণনা শোনার জন্য আমরা আসি, কিন্তু জেলেরা আমাদেরকে ধরে পেলে আমাদের বহু সাথীদেরকে মেরে ফেলছে। দাউদ পয়গম্বর জেলেদেরকে ডেকে বললেন, শোনো শোনো, আমি প্রতি শনিবার দিনে এই কোরআন তেলাওয়াত করি, আসমানি কিতাব পড়ি। তোমরা আমি যেদিন তেলাওয়াত করি সেই দিন মাছ ধইরো না রে, মাছেরা আমার তেলাওয়াত শোনার জন্য আসে। জেলেরা বললেন, ঠিক আছে, আমরা মাছ ধরবো না, আমরা আপনার তেলাওয়াত শুনবো। মাছগুলো যখন ভিতরে চলে আসছে, জেলেরা মাছ ধরে না, কিন্তু দূর এলাকা দিয়া জাল দিয়া বাড়া দিয়া আটকে রাখে। কথা বুঝেন নাই? ধরে না, কিন্তু কি দিয়ে রাখছে? আটকে রাখছে। আপনারা বলেন তো, আল্লাহ সালা কি বুঝিনি? জোরে কন। শনিবারে ধরে নাই, রোববারে ধরছেন। পরের দিন আবার আয়েশা কয়, হুজুর আপনি নিষেধ করছেন ধরতো না, তারা ধরছে। কবে ধরছে? কয় জানি না, খবর দে। তোমাদেরকে বলছিলাম মাছ ধরতে না, ধরছো কেন হুজুর? আপনি যখন জব্বুর কিতাব পড়েন তখন তো ধরি নাই, কবে ধরছ? পরের দিন। বলে পরের দিন মাছ পাইছো কেমনে? মাছ যখন ভিতরে ঢুকে গেছে, আমরা দূরদেশ দিয়া বাড়া দিয়া জাল দিয়া মাছ আটকে রাখছি, পরের দিন ধরছি। দাউদ আলাইহিস সালাম তাদেরকে বদদোয়া দিলেন। দাউদ নবীর বদদোয়া সবাই বানর হইয়া গেছে। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। হে আমার ভাইয়ারা, বন্ধুরা, আমাদের মাহফিলের মধ্যে এমন কিছু শ্রোতা থাকে বাজান, তারা মাহফিলে এসে উকিঝুঁকি মারে, দূরে দূরে ঘুরে। যখন তাবারক দেওয়ার সময় হয় তখন তারা আইসা ঢুকে। কথা কোন ঠিক কিনা? মনে রাখবেন বাজান রে, সন্ধ্যা থেকে যারা মাহফিল শুনে তাদের অবস্থা, আর যেই ব্যক্তিরা সর্বশেষ আইসা তাবারুকের জন্য ভিড় জমায়, তার অবস্থা কিন্তু এক না, এক জীবনও এক না। কথা কোন ঠিক কিনা? বারা বন্ধুরা আমার, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক কত কিছু দান করলেন। এর মধ্যে অন্যতম হলো, একদিন দাউদ আলাইহিস সালাম স্বপ্ন দেখে ঘরের মধ্যে বাঘ আসছে। বাঘ কি আসছে? আপনাদের এই চান্দিনা থানার মানুষ যদি স্বপ্ন দেখে বাঘ আসছে, উপায় কি? দরজা মরজা ভেঙে দৌড় দিতেন না? দাউদ নবী দেখতেছে বাঘ আসছে ছোটকালে,
উনি বাঘের ফিডের মধ্যে বসছে, বাঘের কান দুইটা ধরছে হ্যান্ডেলের মতো, দুইটা যেদিকে ঘুরায় বাঘ সেদিকে, যেদিকে ঘুরায় বাঘ সেদিকে। সকালবেলা জাগ্রত হইয়া ওনার আব্বারে বলে, আব্বা হুজুর, এটা আমি কেমন স্বপ্ন দেখলাম, বাঘ দেখলাম, বাঘের উপরে বসলাম, আমি বাঘের দুই কানে দইরা যেদিকে নেই বাঘ সেদিকে যায়, বাঘ আমার কথা শুনে, এটা কেমন হলো? দাউদ নবীর আব্বা হুজুর চক্ষু বন্ধ করে দেখতেছে ছেলের অবস্থার দিকে। মনে রাখবেন বাজান, সাধারণ মুসলমান চোখ খুললে দেখে, কিন্তু আল্লাহওয়ালারা চোখ বন্ধ করলে জাহের বাতেন বুঝে। উনি কয়, বাপজান রে, আমার সন্তান, এটা তোমার বুজুর্গের লক্ষণ, তুমি বড় একজন আল্লাহওয়ালা হবে। আরেকদিন দাউদ আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাঁটতেছে। দাউদ নবীর অভ্যাস ছিল রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আল্লাহর জিকির করত। বাজান রে, আমাদের দেশে দেখবেন কিছু আইসক্রিমওয়ালা, কিছু ফেরিওয়ালা মাইকে কিছু গজল বাজায়, গান বাজায়। যখন সুন্দর গজলটা বাজায়, তখন এই মাঠের মধ্যে জমিনে যিনি কাজ করে, উনি মাইকওয়ালার সাথে একটু একটু বলার চেষ্টা করে, ঠিক কিনা কন? দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এত সুন্দর, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এত চমৎকার, এত আকর্ষণীয়। যখন দাউদ পয়গম্বর আল্লাহর নামে জিকির শুরু করতেন রাস্তা দিয়া, দাউদ নবীর সাথে গাছপালা জিকির করে, পশু পাখি জিকির করে, এমনকি পাহাড়ের পাথরগুলোর জবান খুলে যায়, দাউদ নবীর সালাম দেওয়ার জিকির করে। এই ছোট্ট ছেলে দাউদ আলাইহিস সালাম বাড়িতে দৌড়াইয়া আসে, আয়েশা বলে, আব্বা হুজুর, আমি রাস্তার মধ্যে যাই আল্লাহর জিকির করি, আমার সাথে গাছে জিকির করে, আমার সাথে পাথরে জিকির করে, আমার সাথে ফানিয়ে জিকির করে, এটা কেমন হয়? এটা কেমন হয়? কেন এমন হয়? আবার চক্ষু বন্ধ করে কাশফের নজর দিয়া দেখে দাউদ একজন বড় পয়গম্বর হবে। বাবাই কয়, বাপজান রে, টেনশন করো না, এটা তোমার বুজুর্গের লক্ষণ। হে আমার শান্তিনের বাবারা, জ্ঞানী গুণী ভাইদের কাছে প্রশ্ন রেখে যায়, আজকে মাহফিলের মধ্যে যারা বসে আছি বাজান, দেখবেন ধনী মানুষগুলো কম আছে, বেশিরভাগ গরিব মানুষটি মাহফিলে বইসা থাকে। ধনীর একটা নজর দিয়া উকি দিয়া ঝুঁকি দিয়া চইলা যায়, এরা মাহফিলে বইসা থাকে না। আমার আল্লাহর নবী ঘোষণা দিয়া গেছে আরো 1450 বছর আগে, হে জগতের মানুষে, কিয়ামতের ময়দানে বহু কাতার হবে মানুষের, তোমরা আমারে সব কাতারে খুঁজো না, আমারে গরিব মানুষের কাতারে খুঁজো। আমি নবী গরিব মানুষের কাতারের মধ্যে দাঁড়াবো, কারণ আমি নবী গরিব রে বড় ভালোবাসি, ঠিক কিনা? গরিব রে বড় বাজান। ওই ছোট কালে বোঝা যায় লোকটা কেমন হবে। আপনার ঘরের নাতি দেখবেন, কিছু কিছু নাতি দাদায় নামাজ পড়ে, নাতিও সাথে সাথে পড়ে, আসেনি? আবার কিছু নাতি দেখবেন দাদায় নামাজ পড়ে, নাতি নামাজের মুসল্লায় বইয়া মোবাইল টানে, কথা কয় না। যারে যেইভাবে করছেন, যারে যেইভাবে, ছোট বাচ্চাগুলো কাঁচা মাটির মতো যা বানাইতে চাইবেন তা হবে। এই জন্য বাজান, ছোট কাল থেকে নামাজি বানাবেন, ছোট কাল থেকে সত্য কথা বলা শিখাবেন, ছোট কাল থেকে হালাল কথা বলা শিখাবেন, ছোট কাল থেকে আদব শিখাবেন। বাজান, স্কুলে স্যাররা লেখাপড়া শেখায়, আদবও শিখায়, কিন্তু পারিবারিক শিক্ষা বড় একটা জায়গা, পারিবারিক শিক্ষার উপরে কোনো শিক্ষা নাই বাজান। আপনি যদি আপনার ছেলেকে রাস্তা কিভাবে চলতে হবে ব্যবহার শিখিয়ে দেন, রাস্তার কোনো কিছু ধরা যাবে না ব্যবহার শিখিয়ে দেন, মানুষকে দেখলে সালাম দিবে ব্যবহার শিখিয়ে দেন, মসজিদে যায় নামাজ পড়বে নিজেও বাচ্চাকে ব্যবহার শিখিয়ে দেন, এটা হলো পারিবারিক শিক্ষা। কথা কোন ঠিক কিনা? সত্যিকার করে বলেন, বর্তমানে পারিবারিক শিক্ষা আসেনি? বাবা যায় একদিকে, ছেলে যায় আরেকদিকে, কথা কয় না। বাবা খাইতো বিড়ি, ছেলে খাইতো সিগারেট, এখন নাতিয়ে খায় গাঞ্জা, কথা কয়। আমি কিন্তু ফতোয়া আপনাদের কাছে সারেন্ডার করছি, জীবনে আর দাওয়াত দিই না, কিন্তু কথা যেটা ইয়ে কোন লাগবে। বাবা খাইছে বিড়ি প্যাকেট ছিল 2 টাকা, দাদা 2 টাকা বিড়ি প্যাকেট ছিল না, আকিস বিড়ি, করিম বিড়ি, কথা কয় না। প্যাকেট কত আছিল, এখন কত দেখছেন? কত 40-50 টাকা হয়ে গেছে। খাওয়াইনারা অন্য খায় তো ওই তো না কা 2 টাকা 40 টাকা, আলু তো 80 টাকা হয়ে গেছে। কি কর, আমি একবার বলতেছি কি জানেন, এই 40 টাকা বিড়ি প্যাকেটটা 2000 টাকা কইরা দেখ, কইরা দিলে কিছু খানা কম, যত রমে কত কিছু কম। আল্লাহ বিড়ির দাম বাড়ায় দাও, আয় আল্লাহরে কইছি দে, আর আলুর দাম তরকারির দাম কমে দাও, যেটা খেলে মাসের বুকে দেবো। কি কর,
শোনেন কি চক্রে ভাই। এক মিলাতে গেছিলাম রমজান মাসে, এক লোকে ইফতারটা করে ভাইটা মনোদে দিয়া ইফতার হাতে নিতে আগে বিল বেচারা টানছে, কি তাও কটক উঠে গেছে। ও মাকে রাতটা 3টার থেকে সন্ধ্যা 6টা 6:30 পর্যন্ত টক উঠে নাই, পানিটা খাইতে টক উঠতে গেছে। এটা বলে টক? এটা কিসের টক? এটা আলুর টক। তুমি 14 ঘন্টা থাকতে আছো টকে, তোমার ধাক্কা নাই। এখন ইফতারটা না খেয়ে আগে সিগারেটটা খাওয়া লাগবে, কিসের টক এটা? হাই নাউজুবিল্লাহ বলেন। তোমার গহনার দিন পোরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতিস তোমায় কবরের মাটি। কবর আসেনি? কবর আসেনি? ওই যে দেখো ডাকিতিস তোমায় কবরের মাটি, তোমার গনার দিন পোরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতিস তোমায় কবরের মাটি। বলেন, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। ঠিক কিনা বলেন? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। কাহারে দিবা তুমি জোরে দম, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় বাংবা লাঠি, ওই যে দেখো ডাকিতিস তোমায় কবরের মাটি। আমাদের ডাইনে বামে কবর আসেনি? বলেন, ওই যে দেখো ডাকিতিস তোমায়। তোমার গহনার দিন পোরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি, তোমার গহনার দিন পোরাইয়া গেলে বেবাটি, ওই যে দেখো ডাকিতিস তোমায়। সংসারে আর কইরো না রে ভুল, চাইয়া দেখো ছিল কালো তোমার সাদা হইছে চুল। হয় নাই? সংসারে আর কইরো না রে ভুল, চাইয়া দেখো ছিল কালো তোমার সাদা হইছে চুল। চতুর্দিকে মাটির ঘরে চতুর্দিকে মাটির ঘরে দিবে না বিছান পাটি, তোমায় চতুর্দিকে মাটির ঘরে দিবে না বিছান পাটি, ওই যে দেখো ডাকিতিস তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকি। তোমার গহনার দিন পোরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি, তোমার গহনার দিন পোরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতিস তোমায়। ভাইজান আমার, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। এই আয়াতের অনেক লম্বা ব্যাখ্যা, সময় আর লম্বা করছি না। দাউদ ও খলিফাতুল্লাহকে আল্লাহ পাক কত কিছু দান করলেন।
বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, বিচারের বুদ্ধি দিলেন। শোনেন, একদিন দাউদ আলাইহিস সালামের সন্তান রাজপ্রাসাদের সামনে খেলাধুলা করে, ছোট ছেলে, নাম হলো হযরতে সুলাইমান। কি নাম? সবাই বলেন। ওই সুলাইমান নবী আর আপনাদের চান্দিনা সুলাইমান কি এক নেই? জোরে কোন। ওই সুলাইমান নবী বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ে, আর চান্দিনার কিছু কিছু সুলাইমান এমনও আছে একবারও মসজিদে যায় না। কথা কয় না। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস মসজিদের সামনে, যেখানে মসজিদ হবে এই জায়গায় এখনো মসজিদ হয় নাই, কিন্তু খেলাধুলা করে। দাউদ খলিফাতুল্লাহ দরবারে বসা, রাজ দরবারে। এমন সময় একজন লোক আসছে বিচার লইয়া। বিচার দেখুন, নবীদের বিচার কেমন আর আমাদের বিচার কেমন। সত্য কইরা কইেন, মিথ্যা কথা কইেন না। বিচার কইরা পয়সা খাওয়াইন না, আসেনি একারে হুরা গেছে। এবার আমার দাওয়াত পুরো হয়ে গেছে। যাক, বিচার করি পয়সা খাওয়াইন না, আসেনি। জিহ্বা কাটা যাইব, চোখ কানা হইব, কান কাটা, চোখ কানা, জিহ্বা কাটা। কিয়ামতে পাও থাকবে উপরে, মাথা থাকবে নিচে। ফিডাইতে ফিডাইতে হাসরে হাজির করবে। ফেরেশতারা কইব, কিও নেতা, কি খবর, কি খবর? কথা বুঝেন নাই? ভাইজান, বন্ধুরা আমার, দাউদ খলিফাতুল্লাহর কাছে বিচার লইয়া আইছে হুজুর। বলে কি? বলে আমার পাশে একটা জমিন, ফসলের জমিন। পাশের গ্রামে এক লোকের 400 ছাগল। কত? 400। পুরা ছাগলের পাল সুইটা আইসা আমার জমিন পুরা খাইয়া ফেলছে। ফসল সব মাটির সাথে মিশিয়ে দিছে, গোড়াগুলো আছে। হুজুর, আমি বিচার চাই, আমি বিচার চাই। দাউদ খলিফাতুল্লাহ বিচার জানে কিনা? নবীরা বিচার জানে কিনা? উনি বিচার করার জন্য বসলেন। ছাগলের মালিককে ডাক দিলেন। জমির মালিক সব পয়সা বিচার করলেন। বিচারের আগে জিজ্ঞাসা করলেন জমিনের মালিককে, তোমার এই ফসলের দাম কত? আর কত? কথা কয় না। কত দিছে? দরবারও বইছে। নেতার ফোন হয়েছে, নেতার কে জানি মারা গেছে। এতে টিয়া 50,000 পকেটে লইয়া গেছে কুমিল্লা। এখন দরবার করে কে? এতে ফোন তো ধরে না। তুই আমার আব্বা ধরে চাচা আপনার ডে ভালো আছি, টিও ফোন তো সারাইলাম, এত দরবারই গেছে গা। টিয়াতে তোর পকেট কি কত এরম বুঝতে ধরে গাই কইছি হয় না। আমি তো সেরকম কিছু আলগা বুঝিন না আছে। কথা কয় না। আসেনি, আসেনি। মনে করার দরবার টাকা দিয়ে দরবারটা আমার জিতে দিব। খবরদার, টাকায় বিচার হয় না, বিচার হয় বিবেক দিয়া। ঠিক কিনা বলেন? ভাইরা, বন্ধুরা আমার, সুলাইমান বাবার কিছু দেখা, বাবা বিচারটা কি করছেন? কয় কি ঠিক হয় নাই? কয় ঠিক হইছে। আমি তো ছোট ছেলে, বিচার আপনার ঠিক আছে। তো বাপজান, আমি এই বিচারের উপরে সানি বিচার করতে চাই। আপনার বিচার ঠিক রাইখা আর একটা বুদ্ধি দিতে চাই। দেখি না দুইজনকে জিতানো যায় কিনা। বলে, দাও দাও, বুদ্ধি দাও। এই আয়াতের তাফসীর বললেন, তাফসীর রুহুল মানি থেকে তাফসীরে খাজিনের মধ্যে আইছে। ওখান থেকে আবার তাফসীরে কানজুল ইমানের মধ্যে ইমামে আহলুস সুন্নাহ ইমাম আহমদ রাজা কাফাজরে বেলরবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এইবার সুলাইমান ছোট ছেলে বিচার করে, ও বাপজান, আমার বিচারটা হলো, যেই লোকের ফসল নষ্ট করছে ছাগলে, সুবহানাল্লাহ কোন গোড়াগুলো আছে নি? কয় আছে। কয় ছাগলওয়ালায় তার জমিন নিড়ানি দিবে, জমিনে সার দিবে, ওষুধ দিবে, তার জমিনের ফসলগুলো যেরকম ছিল এই পর্যায়ে করে দিবে যতদিন লাগে। আর ততদিন পর্যন্ত ছাগলগুলো জমিনের মালিকের বাড়িতে থাকবে। জমিনের মালিক এই ছাগলগুলোর দুধ খাবে, সুবিধা হাসিল করবে, যতদিন পর্যন্ত তার ফসলগুলো আগের মতো না হবে। আর আগের মতো ফসল যখন হয়ে যাবে, তখন জমিনওয়ালা ফসল ফিরে পাবে, ছাগলওয়ালা ছাগল পাবে। আপনি কি বলেন? দাউদ নবীকে, বাপজান রে, এত সুন্দর বুদ্ধি, এত সুন্দর বিবেক তুমি কই পাইলা? কয়, আমি বিচারকের ঘরের বিচারক। আহলে সুন্নাত ওয়াল জামাত, জনাব
বলেন সে বাবা, এখন ছাগলের মালিক খুশি হয়েছে নি? জমির মালিকও খুশি, ছাগলের মালিকও খুশি। আল্লাহ পাক বলে ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, আমি দাউদ নবী আর সুলাইমান নবীকে এমন ইলম দিলাম। আসুন পরবর্তী আয়াত, ওয়া ওয়ারিসা সুলাইমানু দাউদা ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাস يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين والله যত দূর পর্যন্ত এই মাইকের আওয়াজ যায়, কোরআনুল কারীমের আয়াত যদি কারো বাবার কবরে পড়ে যায়, কারো মায়ের কবরে পড়ে যায়, আল্লাহ এই গভীর রাতে দোয়া করি প্রত্যেকের মা বাবার কবরের আযাব তুমি মাফ করে দাও। ভাইজান আমার, আল্লাহ পাক বলেন ওয়া ওয়ারিসা সুলাইমান ও দাউদা, সুলাইমান দাউদ নবীর ওয়ারিস হলেন। ওয়ারিস কারা বলে আপনারা বুঝেননি? ওয়ারিস হইল বাজান উত্তরাধিকারী সূত্রে জমির মালিক। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে ওয়া ওয়ারিসা সুলাইমান ও দাউদা, সুলাইমান দাউদ নবীর ওয়ারিস হইলেন। এখানে ওয়ারিস বানানো এক জিনিস আর হওয়া এক জিনিস। যেমন আমরা মাদ্রাসার মধ্যে পড়াই ওয়া ওয়ারিসা সুলাইমান ও দাউদা, যদি এটা তারকিব করতে বলি ছেলেদেরকে, ছেলেরা তারকিব করবে। ওয়া ওয়ারিসা ফেল, সুলাইমান ও ফাইল, দাউদা মাফউল। फेल फाइल और मफुल से मिलकर जुमला फेलिया हुआ, এটা একটা বাক্য, এটা একটা সেন্টেন্স। আল্লাহ পাক বলে সুলাইমান নবীরে কেউ ওয়ারিস বানায় নাই, নিজের যোগ্যতা ওয়ারিস হইছে। সুবহানাল্লাহ। কেমনে নিজের যোগ্যতায় বাজান রে, একটু খেয়াল করে শুনেন কেমনে নিজের যোগ্যতা ওয়ারিস হলো সুলাইমান পয়গম্বর। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম 100 বিয়ে করছে। 100 কত? 100 জোরে বলেন। 100 বিয়ের আল্লাহর নবী দাউদ নবী করলেন। দাউদ আলাইহিস সালামের 100টা বিবির ঘরে আল্লাহ পাক অনেক ছেলে মেয়ে দিয়েছেন। এর মধ্যে 15 জন ছেলে উচ্চ শিক্ষা শিক্ষিত হইছে, আলেম হইছে। দাউদ আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেলেন। ওই 15 জন সন্তান দাউদ নবীর কাছে আয়েশা বলে, আব্বা হুজুর আপনার ইন্তেকাল যখন হয়ে যাবে, আপনার ইন্তেকালের পরে, আপনার বিদায়ের পরে আমাদের এই 15 ভাইয়ের মধ্যে নবী কি হবে? একজনকে আপনি নবী বানায়া যান। দাউদ আলাইহিস সালাম চক্ষু বন্ধ করে 15 জন ছেলের দিকে নজর দিয়া দেখে একজন নবী হওয়ার যোগ্যতা নাই। নবী হইতে হইলে এলেম কালাম লাগেনি, আমল লাগেনি, ঈমান লাগেনি। ফিসাব হইতে হইলে এলেম লাগেনি, আমল লাগেনি, ঈমান লাগেনি। বাজান রে, নবী হইতে হইলে তো আরো বেশি লাগে। দাউদ আলাইহিস সালাম দেখলেন 15 জন শিক্ষিত ছেলে একজন নবী হতে পারবে না, তোমরা নবী হইতে পারবে না। 15 জন রাগারাগি করে। এই 15 জনের বাহিরে দাউদ আলাইহিস সালাম আর একজন সন্তান আছে ছোট, তার নাম হলো সুলাইমান। সে কিন্তু এখনো লেখাপড়ার বয়স হয় নাই, বয়স মাত্র 9 বছর, কেউ বলছে 11 বছর। খেলাধুলা করে। ওই 15 জন সন্তান নবী হইতে চায়। এই সুলাইমান কিন্তু নবী হওয়ার আশাও নাই, নবী হতে চায় না। আল্লাহ পাকের কাছে দাউদ আলাইহিস সালাম প্রার্থনা করে, ওগো আল্লাহ, এই 15 জন সন্তান আমাকে বিরক্ত করে নবী হতে চায়, আমি কি করব? একজনও তো নবী হওয়ার যোগ্যতা রাখে না। আমার আল্লাহ কয়, ও দাউদ নবী, এরা নবী হইতে হলে একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষা যে পাশ করবে ওই লোকটা আপনার পরে নবী হবে। ও আল্লাহ, কি পরীক্ষা? আমার আল্লাহ পাক বলে, ও দাউদ, আপনি এদেরকে নিয়ে একটা ময়দানে বসে যান। আপনি মাঝখানে বসবেন, 15 জন সন্তান চতুর্দিকে বসবে। এই 15 জন সন্তান একটা পরীক্ষা দিবে। আমি আল্লাহ জান্নাত থেকে প্রশ্ন পাঠাইতেছি। ও আল্লাহ, জান্নাত থেকে কি প্রশ্ন? আমার আল্লাহ জিবরাইল ফেরেশতাকে বলে, জিবরাইল রে, ধরো তোমার হাতে একটা জিনিস দিলাম, এটা নিয়ে দাউদ নবীর দরবারে চলে যাও। সুবহানাল্লাহ। জিবরাইল কাল্লা, এটা কি? এটা হলো লোহার টাং। টাং বুঝেননি? ব্রিফকেস, সুটকেস, টাং কইতো না আগে? লোহার টাং। আল্লাহ, টাঙ্গের ভিতরে কি? বলে, টাঙ্গের ভিতরে কি আছে এটা আমি জানি, আর কেউ জানবে না। এই টাঙ্গের চাবি আমার কাছে।
লোহার তালা মারা টাং। জিব্রাইল রে তুমি এই টাং লইয়া দাউদ নবীর কাছে চলে যাও। দাউদ নবীর 15 ছেলের মধ্যে কে নবী হবে আর প্রতিযোগিতা দিচ্ছে, পরীক্ষা দিবে। তুমি দাউদ নবীর যায় কইও, ও দাউদ আলাইহিস সালাম, আমার আল্লাহ ঘোষণা দিছে এই তালা মারা টাং ব্যস্ত থেকে আল্লাহ পাঠাইছে, চাবি আল্লাহর কাছে। এই টাঙ্গের ভিতরে তালা খোলার আগে, টাং খোলার আগে টাঙ্গের ভিতরে কি জিনিস আছে আপনার 15 জন সন্তান টাং না খুইলা যে বলতে পারবে ওই সন্তানটাই আপনার পরে নবী হবে। কষ্ট হইতে আছে আর 5 মিনিট। ওই ছেলেটাই আপনার পরে নবী হবে। ঠিক আছে, পরীক্ষা শুরু। সুবহানাল্লাহ কর। টাং আইনা দিল দাউদ নবী, ধরেন আপনার যেই ছেলে বলবে ভিতরে কি আছে ওই ছেলে কি হবে? 15 ছেলে টাংটা হাতে লইয়া এই হাতে ওই হাতে ডাইনে বামে ঘুরায়, কিন্তু ভিতরে কি আছে বলতে পারে না। না না, একজনও নবী হতে পারলো না। সবার মন খারাপ। টাং লইয়া জিব্রাইল রাস্তা উপরের দিকে উঠে যা, জান্নাতে চলে যায়। এমন টাইমে সুলেমান খেলে। সুলেমান ছোট ছেলে, খেলাধুলা করে। এই পরীক্ষার মধ্যে সুলেমান নাই। উনি একবার জিব্রাইলের দিকে তাকায়, আবার আব্বা হুজুরের দিকে তাকায়। দাউদ আলাইহিস সালামের চেহারাটা মলিন হয়ে গেল। হায় হায় রে, আমার বংশে বুঝে নবুয়তি নাই, একজনও পরীক্ষা টিকলা না। সুলেমান পয়গম্বরের মনটা বড় খারাপ হয়ে গেল বাপের এই অবস্থা দেখা। 11 বয়সের ছেলে ডাকে, ও জিব্রাইল ফিরে আসেন, ফিরে আসেন। জিব্রাইল ফেরেশতাকে, দাউদ নবী আপনার ছোট ছেলে কি পরীক্ষা দিব নাকি? ফিরে আইতে কয়। দাউদ নবী কয়, সুলেমান ডাকিও না, তুমি কি বলতে পারবা নাকি? বলে, আব্বা হুজুর আমার নবী হওয়ার ইচ্ছা নাই, নবী হওয়ার আশা নাই, কিন্তু আমার আব্বা হুজুরের দরবার নবুয়তি খালি থাকবে, আব্বার মন খারাপ থাকবে, এটা হতে দেওয়া যায় না। আমার 15 ভাই পারে নাই, টাঙ্গের ভিতরে কি আছে বলতে পারে নাই। ওয়ারিসা সুলাইমানু দাউদা, আমি দাউদ নবীর ওয়ারিস সুলেমান, যদি আপনি অনুমতি দেন টাং না কইলা আমি সুলেমান বলে দিতে পারবো এই টাঙ্গের ভিতরে আল্লাহ জান্নাত থেকে কি ফাটাইছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাছিয়া। জনাব হযরত মাওলানা শাহজান। আমার নাম লাগতো না, সিল্লা কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। আরে কি ও আদা দিয়া আইলাম সংসারে, কি জবাব দিব আমি মাওলারে। মরার পরে চায়া দেখবো আমল কিছু নাই, হায় হায় মরার পরে চায়া দেখবো আমল কিছু নাই। উপায় নাই আমার, উপায় নাই রে, বলেন উপায় নাই আমার। কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়, উপায় নাই আমার। কত ভালোবাসা দিলাম সংসারে, এরাই আমায় চাপা দিবে কবরে, ঠিক কিনা? কত খানা খাওয়াইলাম সংসারে, এরাই আমায় মাটি দিবে কবরে। ডাইনে বামে চায়া দেখবো আপন কেউ নাই, সেদিন ডাইনে বামে চায়া দেখবো আপন কেউ নাই। উপায় নাই আমার, উপায় নাই রে, বলেন উপায় নাই আমার। আরে কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়, উপায় নাই আমার, উপায় নাই রে, ঠিক কিনা? আমাদের দিন দিন হায়াত বাড়ে না কমে? জোরে কোন। দিন গুলো কেটে গেল হেলায় হেলায়, কোন দিন জানি বেলায় আমার ডুবিয়া যায়। বলেন হায়াতের বেলা দিন দিন উঠে না ডুবে? দিন গুলো কেটে গেল হেলায় হেলায়, কোন দিন জানি বেলায় আমার ডুবিয়া যায়।
মরণ কাল দেখতে চাইব নবী মুস্তাফায়, আল্লাহ মরণ কাল দেখতে চাইব নবী মুস্তাফায়। উপায় নাই আমার উপায় নাই রে, বলেন উপায় নাই আমার। আল্লাহ করে মাফ করে দাও, সবাই কর না আমিন। আল্লাহ করে মাফ করে দাও। ভাইজান আয়াতের কথাটা বলছি, আর 2-3 মিনিট লাগবে। সুলাইমান ডাক দিছে জিবরাইল রে, হুজুর আপনি যদি কোন আমি বলে দেব। সুবহানাল্লাহ। আপনারা কি কোন পারবনি? আমি কোন কথা বলছি জানেন? কোন ব্যাখ্যা? ওয়াসুলাইমান ইলমা, আল্লাহ পাক সুলাইমান নবীরও ইলম দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ভাইজান আমার, এইবার কি হলো? টাং আনলো, সুলাইমান নবী টাংটা ধরছে। 15 ভাইকে, আমরা মুরব্বী শিক্ষিত, আমরা 15টা ভাই ভাবলাম না টাঙ্গের ভিতরে কি আছে কইতাম, আর তুমি খুব পারবা না। ভাইয়েরা একটু দেখেন না, পারিনি। টাংটা ধরে আব্বা হুজুর টাঙ্গের ভিতরে 3টা জিনিস আছে। সুবহানাল্লাহ বাজিয়ে কইেন। কয়টা? কয়টা? কয় কি কি জিনিস? সুলাইমান কয় আব্বা হুজুর একটা সাবুক গোড়ার যে ফিডে, একটা চিঠি আর একটা আংটি। 15 ভাই কয় আন্দাজি মারছে, এডি আইবো করতে গেলে। ঠিক আছে প্রমাণ দাও। টাং খোলো। জিব্রাইল ফেরেশতারা কয় জিব্রাইল টাংটা খোলো, চাবি দাও। জিব্রাইল আমিন কয় হুজুর দাউদ নবী আপনি খুলতে টাং লাগবে না হুজুর, আপনার টাঙ্গের দরকার, চাবির দরকার নাই। আপনার তালা তো লোহার, আপনার লোহাটা ধরেন খুলে যাবে। দাউদ আলাইহিস সালাম আল্লাহ ক্ষমতা দিয়েছে, লোহা ধরলে মাটির মতো নরম হয়ে যেত। এটারও আরো সূরাতুস সাবার মধ্যে ব্যাখ্যা আছে, তাফসীর আছে আলাদা, এটা কেন হইছে। ধরতে দেরি তালা খুলে গেল। তালা খুইলা টাং খুইলা দেখে একটা সাবুক, একটা চিঠি আর একটা আংটি। 15 ভাইয়ের লগে আছে, আর আসেনি। ছোট ভাইয়ের নেতা এই দুকনি। মনে রাখবেন যোগ্যতা থাকলে বড় ভাইও ছোট ভাইয়ের পিছে নামাজ পড়ানো লাগে। কথা কয় না? না হিংসা করবেন? আল্লাহ পাক বলে সুম্মা আরসালনা মূসা ওয়া খাউ হারুন, আমি মুসা নবী আর হারুন নবীরে পাঠাইছি। ইতিহাস সাক্ষী দেয় হারুন নবী বড়, মুসা নবী ছোট, ভাইদের মধ্যে সিরিয়ালে। কিন্তু আল্লাহ পাক আগে কয় মুসা নবীর কথা, সুম্মা আরসালনা মূসা ওয়া খাউ হারুন। কারণ মুসা নবী ছোট হইলে কি হবে, ইলমে, ঈমানে, আমলে, মর্যাদার দিক দিয়া, পুষ্টির দিক দিয়া বড়। হারুন নবী শুধু নবী, মুসা নবী নবী ও রাসূল। ইমাম হবে মুসা, মুসল্লি হবে হারুন। আল্লাহ পাক মুসা ইসলাম প্রচার করো, মুসা নবীকে আল্লাহ ইসলাম প্রচার করবো, আমার একজন উজির লাগে। উজির কারে চাও? হারুন আখি, আমার বাইনা হারুন আছে, হারুন আমার উজির। সুবহানাল্লাহ। আপনাকে এই এলাকা ছোট ভাই যদি বড় ভাইকে বড় ভাই আই নাম না আমার উজির, কথা কন। মনে রাখবেন মর্যাদা আল্লাহর তরফ থেকে আসে, ঠিক কিনা? ভাইরা বন্ধুরা আমার, সুলাইমান যখন বলে ফেললো 15টা ভাই চিৎকার দিয়া আব্বা হুজুর আন্দাজি কইছে ঠিক হয়ে গেছে, মানি না, মানি না, আমরা নবী মানি না। আন্দাজি বলে কইছে ঠিক হয়ে গেছে। আমি কথা শুনছি আন্দাজি কথা আছে না? আমাদের এক লোকের নাম সাফায়াত, ছোট্ট বলা, এতে হুদো ডিল মারে চারিদিকে। একদিন ডিল পড়ছে, দয়াল একটা ভরে গেছে, দয়াল পাখি এটা ভরে গেছে। দেখছিস তুই ভালো দিছি, এইবার মার যত মার আর খাবো না। কথা বুঝেন না? এখন আন্দাজি মারছে, আবার পরীক্ষা নেন। ও আল্লাহ দাউদ নবীকে, ও আল্লাহ এবার কি পরীক্ষা নিতাম? আল্লাহ কয় দাউদ চিঠিটা পাইছিনি? কয় পাইছি। খাম আসেনি? আছে। চিঠি খুলছেননি? কয় না। লেখা দেখা যায়নি? কয় না। কয় ঠিক আছে, 7 মিটাইয়া দিমু আর নবী কারাকা বুঝাইয়া দিমু। নবীর এলেম এত সহজ এলেম না। এই 15 ছেলেকে বলেন খামের ভিতর থেকে চিঠির পাতা বাহির না কইরা, চিঠির ভিতরে আমি আল্লাহ কুদরতি হাতে কি লেখা দিছি, এই লেখা যদি বলতে পারে সেই নবী হবে। এটা হলো বার্ষিক পরীক্ষা।
প্রথম পরীক্ষা শেষ, অন কি পরীক্ষা? ঠিক আছে, এবার 15 ভাই সিডি ধরেন না, কিছু কিছু বোঝা যায়। সুলাইমান তুমি পারবা? আব্বা হুজুর নবী হওয়ার শখ নাই, তবে আপনার দরবার নবুয়তি খালি থাকবে, এটা হইতে দেওয়া যায়? যদি আপনি অনুমতি দেন খামের ভিতরে সিডি থাকবে, আমি বলে দিব কি লেখা আছে। বলে বলো, বলে শোনেন, খামড়া রূপার, সিটির ভিতরে পাতাটাও রূপার, কিন্তু অক্ষরগুলো হইল স্বর্ণের। কে লেখছে? আল্লাহ। কি লেখছে? শোন কি লেখছে। আল ইলমু আল আমালু আল আকলু আল মালকু মুলকু আল কুওয়াতু, ইলম, আমল, আকল, মুলকিয়ত, কুওয়াত, এই পাঁচটা। বলে পাঁচটা কি? ইলম মানে জ্ঞান, আমল মানে কাজকর্ম, ভালো নেক আমল, আকল মানে বিবেক বুদ্ধি, কুওয়াত মানে শক্তি, মুলকিয়ত মানে রাজত্ব। বলে আল্লাহ পাক এই পাঁচটা শব্দ কেন পাঠাইছে, এটা দিয়ে কি বুঝাইতে চাইছে আল্লাহ? সুলাইমান কয় আব্বা হুজুর, আপনার পরে আল্লাহ যাকে নবুয়তি দান করবে, আল্লাহ তার এই পাঁচটা ক্ষমতা দিবে। জোরে কান সুবহানাল্লাহ। এই মাত্র তাফসীর শুরু হইছে, কথা বুঝছেন? রোজার মাসে 1 মাস লাগে হুনাই শুধু এই সূরার নামলের তাফসীর। এর নামল মানে পিঁপড়া, নামল মানে কি? এই সূরার নামে পিঁপড়া। সুবহানাল্লাহ বলেন না? ভাইজান বন্ধুরা রে আমার, এইবার 5টা অক্ষর খোলো, সিডি খোলো। খুললে দে, ঠিক তো সুলাইমান যা বলছে তাই সিডিতে লেখা আছে। কেমনে জানলা রে সুলাইমান? আমার আল্লাহ পাক বলে ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। নবীদেরকে আল্লাহ পাক এমন ইলম দেয় রে, যেমন দাউদ নবী আর সুলাইমান নবীকে ইলম দিয়েছে, না দেইকা সিডির খবর বলে দিয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা এখন বলেন তো নবী কে হইব? কথা কয় না হিসাবে। পরীক্ষা পাস করছে কে? নবী হবো কে? সুলাইমান আলাইহিস সালাম। এখন দাউদ আলাইহিস সালাম কি করলেন? সুলাইমান আলাইহিস সালামের হাতে চাবুক দিলেন, যে চাবুকটা দিয়ে রাষ্ট্র চালাইবো, আর আংটিটা নিয়ে আঙ্গুলে লাগাইয়া দিলেন। সুবহানাল্লাহ। বলে বাবা তুমি উড়ো। কোথা? আমার সিংহাসনে। 11 বছরের ছেলে রে স্বর্ণের সিংহাসনে বসাইয়া দিছে। তো বাবা তুমি প্রথম যেহেতু রাজা হইছো, এটা বক্তৃতা দাও। কি দাও? ছোট ছোট বক্তৃতা দাও। কি দেখ, কি কয় দেখেন। ওয়াকালা ইয়া আইয়ুহান নাস। বক্তৃতা শুরু ছোট বলার, বিশ্বের মানুষ বক্তৃতা দিতেছে। উল্লিমনা মানতিকাত তায়র। তায়রুন মানে হলো পাখি, মানতিক মানে কথা। আমি দেখ পাখির কথা বুঝি, মাছের কথা বুঝি, বাতাসের কথা বুঝি। ওয়াউতিনা মিন কুল্লি শাইইন। কয় সিংহাসনে বৈশা সারা দুনিয়া দেখতেছি। বক্তৃতাটা কে দিল? কথা কন। কোরে বাপরে বাপ, কয় কি হে বেলে এটার মধ্যে হারা দুনিয়া দে কেমনে রে? আমি জানি না, তবে আমি এখন পাখির কথা বুঝতেছি, মাছের কথা বুঝতেছি। সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বরের কাছে এক লোক দৌড়ে আইছে, বুড়া। সুলাইমান, সুলাইমান কি আমারে বাঁচাও। কি হইছে? আমারে আজরাইলে দৌড়ায়। কে দৌড়ায়? সুলাইমান ওকে চাচা আইছেন নবীর দরবার, খালি না রহমত থেকে। অন্য কিছু হইলে ভাবতাম আজরাইলে যারে দৌড়া হেরে আর বাঁচানো। এত কথা বুঝি না, তোমার কথা বাতাসে শুনো নি? কয় শুনো। কত বাতাসে কও আমারে এমন জায়গা দিয়ে তুই যেন আজরাইলে আমরা ভাইব না। সুলাইমান নবী কে বাতাস আরে হিন্দুস্তানে দিয়া। হিন্দুস্তান তখনও কিন্তু হিন্দুস্তান ছিল। বাতাসে উড়াইয়া মুহূর্তের মধ্যে এই বুড়ারে হিন্দুস্তান নামাইতেছে। বুড়া নিচের দিকে তাকাইয়া দেয়, আজরাইল ঘাড়ে এরিস। কথা বুঝেন নাই? আল্লাহ কি বলে দেখেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ
ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহকে জিন জাতি মান জাতি ফলাইবি, মরণ থেকে বাঁচতে চাস, ফাংফুজু যা, বাইরে যা, কই যাবি, ফলাইতি যা। আবার নিজে লা তানফুজুনা ইল্লা বিসুলতান, পালানো সম্ভব নয়, যেখানে পলাইতে যাবি সেখানে দেখবি আমি আল্লাহর ক্ষমতা আছে। ভাইজান আমার, সুলাইমান পয়গম্বর বক্তৃতা দিছে, আমি পাখির কথা বুঝি, সুবহানাল্লাহ কোন। এখন নিজে টান দিয়ে আংটিটা খুলছে, খুব খেয়াল, তুমি আর 2 মিনিট, আর 2 মিনিট, নিজে টান দিয়ে আংটিটা খুলছে, খুইলা দেয়, হি হ্যাজ নো পাওয়ার, হি হ্যাজ নো পাওয়ার। এখন ফাকির কথাও বুঝে না, মাছের কথাও বুঝে না, কিছু দেয়ও না, আবার আংটি লাগাইল। এখন আগের মতো আবার ফাকির কথা বুঝে, মাছের কথা বুঝে, আংটি, আংটির দিকে তাকায়। বাবা এগো, কিরে বাবা? কাব্বা হুজুর, আংটি খুললে কোনো পাওয়ার নাই, আংটি লাগাইলে পাওয়ার, এটা কি? বালা করে দেখতো আংটিটা তুই কি আছে, বালা করে তাকায়। তাকে সুলাইমান কি কয়? ইন্না হাযা, হাযাল মোহর মানে আংটি, ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। ও আব্বা হুজুর, আসল ফজল যে আংটির মধ্যে না, বালা কইরা তাকা কি আছে? সুলাইমান তাকে দেখে আংটির মধ্যে একটা নকশা দেখা যায়। আমাদের আংটির মধ্যে যেরকম পানের নকশা, লাভের নকশা, মা লেখা, বাবা লেখা, নিজের নামের শব্দ অনেক সময় লেখা, আল্লাহ যে আংটি পাঠাইছে সুলাইমানের জন্য, এখানে অন্য কোন নকশা না। দাউদ নবী বলে, পয়রা দেখো কি, মিম হা মিম দাল, মুহাম্মদ নামের নকশা সুলাইমান পয়গম্বরের আংটিতে। সুলাইমান নবী আংটি টান দিয়া খোলে, নাই কোনো পাওয়ার, আবার ঢুকায়, এইবার বলে ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। ও আব্বা হুজুর, আসলে আমার তো কোনো ক্ষমতা নাই, মুহাম্মদ নামের নমুনা নকশা আংটির ক্ষমতা, মুহাম্মদ নামের বরকতে নিয়ত পাওয়ার, যেই নামের কারণে আমি সারা দুনিয়ার বাদশাহী করতে পারি। সুবহানাল্লাহ বলেন। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আমাদের হৃদয়ে রাখা দরকার আসেনি? কালিমাতে আযানে একামতে নাম লাগেনি? কবি নজরুল বলে গেছে, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী, নবী মোর পরশমণি। মারহাবা কোন? এই নবীর নাম নেওয়ার দরকার আসেনি? নবীর নাম দিলে ধনী হয়নি। যদি কেউ বলে হুজুর নবীর নাম কে নেয়, আপনি নবী নবী করেন, নজরুল বলে গেছে, ওই নামে সুর দরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে সুর দরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে মজনু হলো মাওলায় আমার কাদের গনি, ওই নামে মজনু হলো মাওলায় আমার কাদের গনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন সেই তো দুজাহানের ধনী, নবী মোর পরশমণি। চিল্লায়ে কত আল্লাহু আকবার। কবি নজরুল ছিলেন সৃজনশীল কবি, সৃজনশীল কবি, 8 পাস, কিন্তু কবিতাটি কত সুন্দর। মারহাবা বলবেন না? ও কবি, এই আকাশ বাতাস পশু পাখি সবাই নবীর নাম গায়, মুহাম্মদ নামের মধ্যে এমন কি আছে কেন গায়? উনি ছন্দ দেখে গেছে, ওই নামে জাদু রাখা, ওই নামে মধু মাখা, আল্লাহু আকবার, ওই নামে জাদু রাখা, ওই নামে মধু মাখা, ওই নামে আকুল হলো মাওলায় আমার কাদের গনি, ওই নামে আকুল হলো মাওলায় আমার কাদের গনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন সেই তো দুজাহানের ধনী, নবী মোর পরশমণি। মারহাবা কোন? শেষ। তাহলে নবীদেরকে এই পাওয়ার দিছে কে? নবীরা টাঙ্গের ভিতরে কি আছে দেখিনি, সিঁড়ির ভিতরে কি আছে দেখিনি, আমার নবী কবরে কার কার আযাব আছে দেখছিনি, আইসুরকান দেখছিনি? নবী মদিনার থেকে উম্মতকে দেখার ক্ষমতা নবীর আসেনি, এই ক্ষমতা দিয়েছে কে? ভাই সাহেব আমার,
এইভাবে বক্তব্যের পরে আল্লাহ বলে ওয়াহশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তাইরি ফাহুম ইউজাউন। বিশাল লম্বা ঘটনা। সুলাইমান নবীর জন্য আল্লাহ পাক বিশাল জিনের বাহিনী, ওয়াল ইনসি মানুষের বাহিনী, ওয়াত তাইরি পাখির বাহিনী, সব সুলাইমান নবীর পাগল দেওয়ানা হয়ে গেছে মুহাম্মদ নামের বরকতে। যার কাছে মুহাম্মদ নাম থাকবে খোদার খোদাইত্ব তার জন্য দেওয়ানা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। এমন কি সুলাইমান পয়গম্বর বিয়া করতে করতে 999টা করছে। এরপরে সাবা শহরের এক সুন্দরী নারী রূপসী রানী বিলকিস, কি নাম? এই রানী বিলকিস মতো সুলাইমান নবী পাগল হয়ে গেছে। সামনে তাফসীরের মধ্যে আছে বাজার। আশ্চর্য ঘটনা। যদি কখনো সুযোগ হয় এরপর থেকে কমু এলাকা যদি আসি ইনশাআল্লাহ। আর আমাকে না পাইলেও আমার মিডিয়াওয়ালারা কিন্তু ছেড়ে দিছে ওয়াজগুলো, আপনারা শুনবেন। তাফসীর মুফতি আবুল হাশেম শাহ মিয়াজি রাখলে সিরিয়ালে চলে আসবে বিভিন্ন সূরার তাফসীর, বিষয়ভিত্তিক আলোচনা।